হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্ট নিয়ে। তো ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্টে কিন্তু তাদের কেওয়াইসিটা চলে আসে, মানে সিভিল ডিটেকশনের একটা মিশন কিন্তু অলরেডি লঞ্চ করা হয়েছে। তো এই জায়গায় আপনারা কিভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন তার সঠিক প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার ভাবে দেখিয়ে দিব। যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, কেননা এই জায়গায় যদি আপনারা কেওয়াইসি করতে গিয়ে কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে এখান থেকে আপনারা পেমেন্টের জন্য এলিজিবল হইতে পারবেন না। যার কারণে মাস্ট বি যে কোনো প্রজেক্টে কিন্তু কেওয়াইসিটা আপনাদের সঠিকভাবে কমপ্লিট করতে হবে। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমি আপনাদের মেইন বিষয়টা বুঝিয়ে দিই। তো এই জায়গায় কেওয়াইসি কমপ্লিট করার জন্য এট ফার্স্ট আপনারা ওভারওয়ালের যে মাইনিং প্রজেক্টটা আছে এখানে চলে আসবেন। তো এই জায়গায় আসার পরে উপরে আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশন শো করবে, গেট রেডি ফর এয়ারড্রপ। তো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় এট ফার্স্ট আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো এই যে সিলেক্ট অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। দেন এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু বিভিন্ন কান্ট্রি শো করবে। তো আপনারা যে কান্ট্রিতে বসবাস করতেছেন অবশ্যই আপনারা সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে, সো আমরা অবশ্যই এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। দেন লক্ষ্য করবেন নিচে কিন্তু কনফার্ম বাটনটা শো করবে। তো কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেক কিছু বলা হয়েছে। তো এগুলো আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখানে কেওয়াইসিটা কমপ্লিট করবেন। তো তারপরে লক্ষ্য করবেন ওপেন ফ্লিপ স্টার নামে এখানে একটা অপশন শো করবে। তো ডিরেক্টলি আপনারা ওপেন ফ্লিপ স্টারে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে আপনাদের কিন্তু ডিরেক্টলি গুগল প্লে স্টোরে নিয়ে আসা হবে। তো এই জায়গায় আসার পরে আপনারা ফ্লিপ স্টার নামে একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তো এটা মূলত একটা এক্সচেঞ্জার, এটা আপনাদের ডাউনলোড করে এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তারপরে এই অ্যাপ্লিকেশনের সাথে ওভারওয়ালের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা লিংক আপ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। তো এর জন্য আপনারা কি করবেন, এই যে ইনস্টল বাটনটা আছে এখানে একটা ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা এট ফার্স্ট ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল কমপ্লিট হয়ে গেলে সেটার ভিতরে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের নোটিফিকেশনটা এলাও করার কথা বলা হবে। তো আপনারা চাইলে এলাও করতে পারেন অথবা ডন্ট এলাও করতে পারেন। দেন আপনারা লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, মানে আপনাদের কিন্তু ফ্লিপ স্টার যে এক্সচেঞ্জারটা আছে এটার ভিতরে নিয়ে আসা হবে। তো তারপরে আপনারা কি করবেন, নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাসেট অপশনটা শো করবে। তো অ্যাসেটে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা লগ ইনের একটা অপশন চলে আসবে। তো আপনাদের যেহেতু এর আগে এখানে কোনো অ্যাকাউন্ট নাই, সো আপনারা এখানে কি করবেন, একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে নিচে আপনারা লক্ষ্য করবেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই পাশে দেখতে পারবেন গেট স্টার্টেড অপশনটা শো করবে। তো ডিরেক্টলি আপনারা গেট স্টার্টেড একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় আপনাদের একটা ইমেল দিতে হবে, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এই জায়গায় পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। তারপরে এইখানে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের রেফারেল কোডটা চাওয়া হবে। তো আপনারা চাইলে রেফারেল কোডটা দিতেও পারেন, নাও দিতেও পারেন। তো আপনারা যদি এখানে রেফারেল কোডটা দিতে চান তাহলে চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা রেফারেল কোডটা পেয়ে যাবেন। তো সেটা জাস্ট আপনারা সিম্পলি এখানে বসিয়ে দিবেন, অথবা টেলিগ্রাম পোস্টে যদি আপনারা লক্ষ্য করেন সেখানেও কিন্তু আমি রেফারেল কোডটা দিয়ে রাখবো। তো সেখান থেকে চাইলে আপনারা রেফার কোডটা এখানে দিয়ে দিবেন। তারপরে এই জায়গায় একটা টিকমার্ক দিবেন। দেওয়ার পরে গেট স্টার্টেড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। তবে এই জায়গায় একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদের ওভারওয়ালের যে মাইনিং প্রজেক্ট আছে সেখানে আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন অবশ্যই কিন্তু সেম জিমেলটা আপনাদের এই জায়গায় ইউজ করতে হবে। বারবার বলতেছি, আপনারা ওভারওয়ালের মাইনিং প্রজেক্টটা যে জিমেলটা দিয়ে করছেন, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, অবশ্যই কিন্তু ওই জিমেলটা দিয়ে আপনাদের এই এক্সচেঞ্জারও অ্যাকাউন্টটা করতে হবে। যদি আপনারা আলাদা কোনো জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনারা এখানে লিঙ্ক আপটা করতে পারবেন না। সো মাস্ট বি আপনারা সেই ইমেলটাই কিন্তু এখানে ইউজ করবেন। তো দেখেন আমি কিন্তু অলরেডি এখানে সবকিছু কমপ্লিট করে ফেলছি। এই জায়গায় আমি ওভারওয়ালেটের যে ইমেলটা সেটা এখানে বসিয়ে দিচ্ছি, তারপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিছি এবং এই জায়গায় কিন্তু পাসওয়ার্ডটা কনফার্ম করে দিছি। অবশ্যই কিন্তু আপনারা হার্ড পাসওয়ার্ডটা এখানে ইউজ করবেন। তারপরে দেখেন এখানে আমি রেফারেল কোডটা ইউজ করে দিছি এবং এই জায়গায় একটা টিক মার্ক দিয়ে দিছি। এখন জাস্ট আমি গেট স্টার্টেড যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখেন এরকম একটা ক্যাপচা এখানে চলে আসবে। তো সিম্পলি আপনারা এই ক্যাপচাটা এখানে কমপ্লিট করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের ইমেলে কিন্তু একটা মেইল পাঠানো হবে। তো সিম্পলি আপনারা সেই মেইলটা ওপেন করবেন। ওপেন করার পরে সেখানে আপনারা দেখতে পারবেন ভেরিফাই ইমেল নামে একটা অপশন শো করবে। তো সেই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো তারপরে আবারও আপনারা ব্যাক করে এখানে আসবেন। আসার পরে দেখতে পারবেন আপনাদের কিন্তু লগ ইন অপশনটা এখানে চলে আসবে। তো সিম্পলি আপনারা কি করবেন, এই জায়গায় ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন ভেরিফাই ইউর আইডেন্টিটি এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। এই জায়গায় কিন্তু আপনাদের
আপনাদের মাস্ট বি কেওয়াইসি কমপ্লিট করতে হবে। যদি আপনারা কেওয়াইসি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনাদের কোনোভাবে এটা কমপ্লিট হবে না। তো এই অপশনটা যদি আপনারা না খুঁজে পান তাহলে কি করবেন, এই যে অ্যাসেট অপশনটা আছে, অ্যাসেটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের এই অপশনটা চলে আসবে। তো ডিরেক্টলি আপনারা কি করবেন, এই যে ভেরিফাই নাও অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ইমেলটা অলরেডি ভেরিফাই হয়ে যাবে। মানে আমি যে আপনাদের বললাম যে ইমেলে একটা মেইল পাঠানো হবে, সেখান থেকে আপনারা ভেরিফাই ইমেলে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা আপনাদের ভেরিফাইড হয়ে যাবে। তো এরপরে আপনাদের লেভেল 2 যে কেওয়াইসিটা আছে, যেমন দেখেন এখানে কিন্তু আপনাদের আইডেন্টিটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এই কেওয়াইসিটা কিন্তু আপনাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে। মাস্ট বি কিন্তু আপনাদের লেভেল 2 পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো এটা আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ভেরিফাই অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এরকম একটা অপশন চলে আসবে। তো এই জায়গায় আপনারা যেহেতু আমেরিকা থেকে না, সো অবশ্যই আপনারা আদারে একটা ক্লিক করে দিবেন। তারপরে নিচে কন্টিনিউ একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের প্রোফাইল ডিটেলস, সেলফি, তারপর হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্ট, এই তিনটা অপশন কিন্তু কমপ্লিট করতে হবে। তো এর জন্য আপনারা কি করবেন, নিচে দেখতে পারবেন কন্টিনিউ বাটনটা শো করবে। তো এট ফার্স্ট আপনারা কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু সবকিছু চলে আসবে। তো এই জায়গায় এট ফার্স্ট আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন, এখানে ফার্স্ট নেম, এখানে হচ্ছে লাস্ট নেম। তবে এই জায়গায় অবশ্যই কিন্তু আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিতে হবে। আপনাদের এনআইডি কার্ডে যেভাবে নামটা আছে ঠিক সেভাবেই কিন্তু এখানে ইউজ করতে হবে। তবে অনেকে এখানে বলতে পারে যে আমাদের তো এনআইডি কার্ড নেই, তাহলে আমরা কিভাবে এখানে কেওয়াইসি কমপ্লিট করব। তো আপনাদের বাসায় অন্যান্য মেম্বারের যদি এনআইডি কার্ড থাকে তাহলে আপনারা তাদের এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু তাদের নামটা এখানে ইউজ করতে হবে। এক কথায় বলতে গেলে যাদের এনআইডি কার্ড দিয়ে আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করবেন অবশ্যই কিন্তু তাদের নামটা এখানে ইউজ করতে হবে। তো এই জায়গায় আরেকটা সমস্যা আছে, অনেকের এনআইডি কার্ডে কিন্তু এখানে লাস্ট যে নেমটা আছে এটা কিন্তু নাই, শুধুমাত্র একটা নামই আছে। যেমন দেখেন আমার এখানে চন্দন শর্মা আছে। তো অনেকের দেখবেন আপনারা শুধুমাত্র চন্দন মানে একটা নাম আছে। তো আপনারা কি করবেন, এই জায়গায় যেটা ইউজ করবেন অবশ্যই কিন্তু সেটা এই জায়গায়ও ইউজ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো তারপরে এই জায়গায় আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। তো ডেট অফ বার্থ দেওয়ার পরে এই যে অ্যাড্রেস লাইন অপশনটা আছে এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো অ্যাড্রেস লাইনটা কমপ্লিট করার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের বিল্ডিং নাম্বারটা চাওয়া হবে। তো এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। যেমন দেখেন আমি কিন্তু এটা যেহেতু অপশনাল, সো এই জায়গায় আমি কোনো ধরনের নাম্বার ইউজ করব না। আর অনেকেই বলতে পারে যে অ্যাড্রেস লাইনটা আমরা কোথা থেকে কমপ্লিট করব, এটা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের পিছন পেজে আপনারা লক্ষ্য করবেন সেখানে কিন্তু আপনাদের ঠিকানাটা দেওয়া আছে। তো সেই ঠিকানাটা আপনারা অবশ্যই এই জায়গায় ইউজ করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু বলা হয়েছে সিটি, মানে আপনাদের শহরের নাম কি, অবশ্যই আপনাদের শহরের নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে এই জায়গায় আপনাদের পোস্টাল কোডটা ইউজ করতে হবে। তো এই কোডটা আপনারা আপনাদের এনআইডি কার্ডের যে পিছন পেজটা আছে সেখানে পেয়ে যাবেন। তো সেই জায়গা থেকে অবশ্যই আপনারা পোস্টাল কোডটা এখানে বসিয়ে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অটোমেটিকলি আপনাদের কান্ট্রিটা নিয়ে নিবে। যদি না নেয় তাহলে আপনারা অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই জায়গায় আবারও আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। মানে আপনারা যদি বাংলাদেশ বাদে অন্য কোনো কান্ট্রির হয়ে থাকেন তাহলে আপনাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো সবকিছু কমপ্লিট হওয়ার পরে আপনারা কি করবেন, এই যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশনের অপশনটা চলে আসবে। তো এই জায়গায় দেখতে পারবেন কন্টিনিউ বাটনটা শো করবে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে জাস্ট আমি এলাও করে দিলে আমার কিন্তু ক্যামেরাটা চালু হয়ে যাবে এবং ফেস ভেরিফিকেশনটা আমার কমপ্লিট করে নিতে হবে। তো এটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো ফেস ভেরিফিকেশনটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন, যখন আপনাদের ক্যামেরাটা চালু হয়ে যাবে তখন শুধুমাত্র আপনাদের যে ফেসটা আছে এই ফেসটা আপনারা তুলে ধরবেন, অন্য কিছু কিন্তু দেওয়ার দরকার নাই। শুধু ফেসটার ওইখানে আপনারা ক্যামেরাটা ধরে থাকবেন, অটোমেটিকলি তারা কিন্তু ডিটেকশন করে আপনাদের ফেসটা নিয়ে নিবে। তো তারপরে লক্ষ্য করবেন এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। তো এই জায়গায় আপনারা যে ডকুমেন্টটা সাবমিট করবেন আপনারা চাইলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড অথবা পাসপোর্ট তিনটা দিয়ে করতে পারবেন। তো আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করব, সো আমি অবশ্যই আইডি কার্ডে একটা ক্লিক করে দিচ্ছি। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের প্রথম পেজ এবং সেকেন্ড পেজ দুইটাই দিতে হবে। তো এগুলো কমপ্লিট করার জন্য কি করবেন, এই যে টেক এ ফটো এখানে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ক্যামেরাটা চালু হয়ে যাবে এবং এই পাশে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের গ্যালারি আইকনটা শো করবে। তো গ্যালারিতে আপনারা ক্লিক করে সেখান থেকেও কিন্তু ছবিটা দিতে পারবেন। তো দেখেন আমি কিন্তু অলরেডি গ্যালারি থেকে আমার ছবিটা দিয়ে দিলাম, মানে এনআইডি কার্ডের ছবিটা। তারপরে কি করবে, এই যে ডকুমেন্ট ইজ রিএডিবল এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে আবারও ক্যামেরাটা চালু হয়ে যাবে। তো এই জায়গায় আপনারা সেকেন্ড পেজের যে ছবিটা সেটা দিয়ে দিবেন। মানে আপনারা চাইলে ডিরেক্টলি এখানে ছবিটা তুলে দিতে পারেন অথবা আপনাদের গ্যালারিতে যদি ছবিটা তোলা থাকে তাহলে আপনারা সেখান থেকেও দিতে পারেন। তো এই জায়গা থেকে আমি দিয়ে দিচ্ছি, মানে গ্যালারি থেকে দিয়ে দিচ্ছি। দেন আবারও আমি ডকুমেন্ট ইজ রিএডিবল এখানে একটা ক্লিক করে দিচ্ছি।
তারপরে পেজটা একটু লোড নেবে, একটু লোড নেওয়ার পরে আপনাদের কিন্তু রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসা হবে। তো এখানে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু আপনাদের সাবমিটেড দেখাবে, মানে আপনাদের কিন্তু কেওয়াইসিটা সাবমিটেড আছে। এখানে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু উপরের মতো ভেরিফাইড লেখাটা চলে আসবে। তো লক্ষ্য করেন আমি জাস্ট এখানে একটু ওয়েট করলাম। একটু ওয়েট করার পরে আমি এই এক্সচেঞ্জার থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে আবারও আমি এখানে প্রবেশ করছি। প্রবেশ করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার অলরেডি ভেরিফাইড চলে আসছে, মানে আমার কিন্তু লেভেল 2টা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। আপনারা যদি লেভেল 2 পর্যন্ত এখানে ভেরিফাইড করেন তাতেই কিন্তু আপনাদের হয়ে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু লেভেল 3টাও এখানে কমপ্লিট করতে পারেন, কেননা যদি আপনারা লেভেল 3টা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত ফিচার্স গুলো এখানে আনলক হয়ে যাবে। তো লেভেল 3টা যেহেতু খুবই সহজ, যার কারণে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা লেভেল 3টাও এখানে কমপ্লিট করবেন। তো এর জন্য এই যে ভেরিফাই বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন নিচে কিন্তু কন্টিনিউ বাটনটা শো করবে, তো কন্টিনিউ একটা ক্লিক করবেন। দেন আপনারা লক্ষ্য করবেন আবারও কিন্তু আপনাদের ক্যামেরাটা এখানে চালু হয়ে যাবে। তো এই জায়গায় আপনারা কি করবেন, আবারও আপনাদের এনআইডি কার্ডের প্রথম যে পেজটা আছে সেই ছবিটা আপনারা এখানে দিয়ে দিবেন। ছবিটা দেওয়ার পরে আপনারা কি করবেন, এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই এখানে কিন্তু ইয়েস অপশনে ক্লিক করবেন। নোতে কিন্তু ভুল করেও ক্লিক করবেন না। তো ইয়েস অপশনে ক্লিক করার পরে আবারও কিন্তু আপনাদের ক্যামেরাটা চালু হয়ে যাবে। তো তারপরে আপনারা কি করবেন, আবারও আপনাদের এনআইডি কার্ডের ব্যাক যে পেজটা আছে, মানে পরের যে পেজটা আছে সেই পেজের ছবিটা দিয়ে দিবেন। তারপরে আপনারা আবারও এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপরে পেজটা একটু লোড নেবে, একটু লোড নেওয়ার পরে এই জায়গায় চলে আসবে এবং এখানে আপনাদের সাবমিটেড যে অপশনটা এটা কিন্তু চলে আসবে, মানে আপনারা কিন্তু অলরেডি লেভেল 3 যে কেওয়াইসিটা এটা কিন্তু সাবমিট করে দিয়েছেন। তো এখন জাস্ট আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এখানেও ভেরিফাইড অপশনটা চলে আসবে। তবে এই জায়গায় আপনাদের লেভেল 3টা কিন্তু গুরুত্বপূর্ণ না, অবশ্যই কিন্তু আপনারা লেভেল 1 এবং লেভেল 2 এই দুইটা যদি কমপ্লিট করেন তাতেই কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরেও আমি জাস্ট আপনাদের এই অপশনটা কেন দেখাইলাম, যাতে এই এক্সচেঞ্জারের সমস্ত ফিচার্স গুলো আপনারা আনলক করে নিতে পারেন। তো এখন এই জায়গায় কিন্তু আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আবারও পেজটা মিনিমাইজ করে চলে যাবেন ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্টে। তো এই জায়গায় আসার পরে আমরা কিন্তু ওপেন ফ্লিপ স্টার এখানে ক্লিক করে বাকি কাজটা কমপ্লিট করলাম। তো এখন আপনারা কি করবেন, আবারও ওপেন ফ্লিপ স্টার এই অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন ডিরেক্টলি কিন্তু আপনাদের ফ্লিপ স্টারে নিয়ে আসা হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু এই কথাটা বলা হচ্ছে যে এগ্রি টু শেয়ার ইউর ফ্লিপ স্টার অ্যাকাউন্ট স্ট্যাটাস উইথ ওভার ওয়ালেট, মানে ওভার ওয়ালেটের সাথে ফ্লিপ স্টার যে এক্সচেঞ্জারটা আছে এটা আপনারা কানেক্ট করতে বা লিঙ্ক আপ করতে চাচ্ছেন কিনা, মানে এখানে রাজি আছেন কিনা। অবশ্যই আপনারা নিচে এগ্রি অপশনটা দেখতে পারবেন। তো এগ্রিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু আবারও রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসা হবে। তো এখানে আপনারা দেখতে পারবেন প্রথম অপশনটা কিন্তু আপনাদের কমপ্লিট দেখাবে এবং দ্বিতীয়টাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং তৃতীয় যে অপশনটা এটা কিন্তু এখানে লোডিং অবস্থায় থাকবে, মানে প্রসেসিং অবস্থায় থাকবে। তো এটা কিন্তু আপনাদের সাথে সাথে কমপ্লিট হবে না, এটা কমপ্লিট হইতে মোটামুটি কিন্তু আপনাদের 2 দিন পর্যন্ত সময় লাগবে। তো এই 2 দিন কিন্তু অবশ্যই আপনাদের ওয়েট করতে হবে। 2 দিন পরে যখন আপনাদের 3 নাম্বার অপশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তবে এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এখানে যদি আপনারা লক্ষ্য করেন এটা কিন্তু মে মাসের 31 তারিখ পর্যন্ত চলবে, মানে মে মাসের 31 তারিখের পরে যদি আপনারা এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে আসেন তাহলে কিন্তু আপনারা আর কমপ্লিট করতে পারবেন না। এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে আনটিল মে 31 এবং এখানে দেখেন আর কিন্তু 7 দিন বাকি আছে। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে এই কাজটা কমপ্লিট করে নেবেন। যদিও কাজটা খুবই সহজ, তবে ভিডিওটা একটু লং হওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি ভিডিও মেক করতেছি এবং আপনাদের বিষয়টা সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।